আজকে কিন্তু যা ওয়েদার না, ও বলছে কি যদি ভাত খেয়ে যাই না আমি রাস্তাতে স্কুটি চালাতে ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, আর শোনো, যারা কেউ কিচ্ছু রান্না করতে পারে না তারাও ম্যাগি বানাতে পারে। তোমার জামাটা যা ভিডিও উঠছে না গো, জামা নিচে স্যান্ডো গেঞ্জি, তার নিচে হাফ প্যান্ট। শুনেছি নাকি যখন ও ফেরে তখন গাড়িতে খুব মজা হাসি ঠাট্টা করতে করতে আসে। মোটামুটি 35 থেকে 36 মিনিট লাগলো। তো গুড জব টু মুশাক। অফিস গেলে দেখেছো কিরকম সেবা পাওয়া যায় প্রতিদিন। আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে কিন্তু আমাদের একেবারে একটা ব্যস্ততম দিন, জানো তো। স্পন্দন সকাল সকাল স্কুলে চলে গেছে। ও তো সকালবেলা গোবিন্দভোগের চাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কোনোদিনও আলু সিদ্ধ না হলে আলু ভাজা এসব খেয়ে যায়। তো ও খেয়ে দিয়ে চলে গেল। এবারে হচ্ছে গিয়ে অয়ন যাবে অফিসে আজকে ল্যাপটপটা সারাতে। আর খুব বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রিবেলা তো স্পন্দনের স্কুলের গ্রুপে একটা মেসেজও এলো যে অনেক জায়গায় রেড অ্যালার্ট জারি করেছে বৃষ্টির জন্য, স্কুল কি বন্ধ। কিন্তু এখনও ওদের স্কুলে এসব বন্ধ টন্ধ কিছু বলেনি। তো যাই হোক, অয়নকে আজকে যেতে হবে। আর প্রথমবার অয়ন এত দূরে স্কুটি নিয়ে যাবে। তা রেনকোট টেনকোট সবই নিয়ে নিয়েছে, তবুও রাস্তাঘাটে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো সমস্যা। যাই হোক, এসব মাথায় নিয়েই বেরোতে হবে, কেননা আজকে ওকে ল্যাপটপ সারাতে যেতেই হবে। আর তোমার কি বলে, আজকে কিন্তু যা ওয়েদার না, ও বলছে কি যদি ভাত খেয়ে যাই না আমি রাস্তাতে স্কুটি চালাতে ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, ঘুমেরই ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে। অন্য কিছু করে দাও। আজকে না চটপট বানাবো, একটু ম্যাগি বানিয়ে নেবো। আজকে ছেলেটা ভাত খেয়ে চলে গেছে, এসে ও টিফিনও নিয়ে গেছে, এসে ও আর আমি একটু এই বেলাটা ম্যাগি দিয়ে চালিয়ে নেবো। অয়নও খেয়ে চলে যাবে। ও বেলা একটু পরোটা ছোলার ডাল করার ইচ্ছা আছে। একটা পরোটার প্যাকেট কেনাও আছে, জানো তো। আজকে লাস্ট এক্সপায়ারি ডেট, ওটা না খেলেও ফেলে দিতে হবে। তো আজকে তো খাবোই, ওটা জানা কথা। আজকে নো রাইস ডে। আজকে নো রাইস ডে। তো যাই হোক, এরকম আমাদের হয় না, খুব ব্যতিক্রমী হয়, কিন্তু যখন যেরকম চালিয়ে নিতে হয়। আজ কোনো সবজি টবজি কিচ্ছু নেই বৃষ্টির জন্য, না বাজারে যেতে পারছে, না মাছ মাংস আনতে যেতে পারছে, একদম জোড়া তাপ্পি দিয়ে সংসার চালাতে হচ্ছে। ম্যাগি তো এমনি শরীরের পক্ষে ভালো নয়, তবুও মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে, জিভটা মানে না। তো আজকে কিন্তু আটা দিয়ে, মানে ম্যাগি যেটা তৈরি, আটা ম্যাগি নুডলস, অনেকেই তোমরা খাও, সেটাই বানাবো। একটু কম ক্ষতি করবে আর কি শরীরের পক্ষে। এই যে এই নুডলসটার কথা বলছিলাম, আটা মানে ম্যাগি, কিন্তু ময়দার না, আটা। তো মানে ক্ষতিটা সামান্য কম হবে এই আর কি। আর ম্যাগি মশলাটা আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করি। ম্যাগি মশলার বদলে একটু নুন, গোলমরিচ আর একটু ভিনিগার, সয়া সস দিয়ে ম্যাগিটা বানিয়ে নিই। তবে মাঝে মধ্যে যে দিই না তাও না, দিই। খারাপ লাগে না ম্যাগি মশলা ছাড়া, ভালোই লাগে। হ্যাঁ, তবে এই আটা ম্যাগি নুডলসটা কিন্তু ভালো, জানো। জলটা একটু গরম হবে, দেখাও দেখি কিরকম। এই যে একটু লালচে লালচে না? হ্যাঁ। আর এর ভিতরে এই যে যে মশলাটা থাকে না, এর মধ্যে বেশ অনেক কিছু দেওয়া থাকে, জানো। গাজর, কড়াইশুঁটি এই মশলাটার সাথেই আছে। স্যুপ ম্যাগি করলে বেশি ভালো বোঝা যায়, ফ্রাইড ম্যাগিতে একটু কম বোঝা যায়, কিন্তু ভিতরে কিন্তু ওগুলো থাকে, ভেজিটেবলসগুলো কাট করা। সেই ছোটবেলায় চাউমিন খেতাম না, আলু পেঁয়াজ ডিম দিয়ে, আজকে কিন্তু ওইভাবেই ম্যাগি বানাবো। ম্যাগি সিদ্ধ হয়ে গেছে, এই আলু পেঁয়াজ কাটা আছে, চটপট বানাবো গো। আজকে আর ওই আগে ডিম ভেজে, আগে আলু ভেজে তুলে রাখার সময় নেই। না, ম্যাগি তো দেখারও কোনো বিষয় নেই। আর শোনো, যারা কেউ কিচ্ছু রান্না করতে পারে না তারাও ম্যাগি বানাতে পারে। ম্যাগি কি দেখাবো, যে যার পছন্দ অনুযায়ী ঠিক এই আইটেমটা অন্তত রান্না করে নিতে পারবে। কোনো ব্যাপারই না প্রিপেয়ার করা, বলে। রেডি ম্যাগি। খাওয়ার পালা।
খুব একটা তেল চুপচুপে ম্যাগি কিন্তু আমি করি না, ওটাই ভালো। একটু তেলটাও কম হয়েছে। কত কি দিয়েছে শিল্পী। না আমি এইটা ভয় ভয় দিচ্ছিলাম, তুমি তো বিশেষ ছাতুটা পছন্দ করো না। খাই তো, পছন্দ করি নাকি আবার? খাও জোর করে আর কি, গুটিয়ে গাতি। এটা ছাতু মুড়ি। এটা ছাতু মুড়ি, এখানে আপেল আর এখানে একটুখানি বোঁদে আর টক দই আছে, রায়তার মতন করে দিয়েছি। খোলো। বাবা কেমন করে দু হাত দিয়ে খুলছো, কিছু জোরে আটকেছো এটা? আমি কি করবো, ওটা তো ওরকম বক্সের ঢাকনিটাই ওরকম। হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়েছে। আমার অফিসের টিফিন ভালো লাগে না খেতে, কী সব বানায় ওরা মশলা মশলা দিয়ে। চাটা খাই, চা বিস্কিট খাওয়া যায়। আমি বলেছিলাম শিল্পীকে যে দিতে হবে না, 4-5 ঘন্টার ব্যাপার যাতায়াত নিয়ে। না যদি খিদে পেয়ে যায় থাকলো, কিন্তু তুমি ওর মধ্যে যে মুড়িটা নিলে ওটা তো একেবারে নরম হয়ে যাবে। নরম হয়ে যায়, ও যেতে যেতে এমনি নরম হয়ে যাবে, আবার ওখানে কি মেশিন না আলাদা পাত্রে দিতাম, আলাদা বক্সে। ঠিক আছে চলো খেয়ে নাও ম্যাগিটা, খাও। ভালো হয়েছে, হালকা মশলায়। তোমার জামাটা যা ভিডিও উঠছে না গো, জামা নিচে স্যান্ডো গেঞ্জি, তার নিচে হাফ প্যান্ট। আমি তো তোমার মতো অত গুছিয়ে ভিডিও করতে পারি না। তো যাই হোক, চলো এবার তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে বেরো। খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরোলাম। এই মানে আমি আর মুশাক এই প্রথম এত দূরে কোনো জার্নি করছি। অফিস তো গেছি, বেশ কয়েকবার গেছি অফিসে, অটো করে বা ক্যাবে করে গেছি। গুগল ম্যাপ অন করে নেব, ইয়ারপিস কানে লাগিয়ে নিয়েছি। প্রায় 17-18 কিলোমিটার মতন পড়ে আমার এখান থেকে ডিস্টেন্স। তো এত দূরের জার্নি ফার্স্ট, দেখা যাক। এখানে আর কিছু ভিডিও করব না, অফিসে গিয়েও বিশেষ কিছু ভিডিও করার সুযোগ থাকে না, আগেরবারও ছিল না। তো আগে ভালোভাবে অফিস পৌঁছে যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। এইমাত্র অফিস পৌঁছালাম, মোটামুটি 35 থেকে 36 মিনিট লাগলো। তো গুড জব টু মুশাক। তো এখন অফিসে গিয়ে ল্যাপটপটা সাবমিট করব, ওরা কাজ করবে, পরে দেখছি আবার কীরকম সুযোগ হয় সেই বুঝে আবার ভিডিও করবো। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে। তো স্পন্দনকে আজকে আমি নিতে এসেছি। শুনেছি নাকি যখন ও ফেরে তখন গাড়িতে খুব মজা হাসি ঠাট্টা করতে করতে আসে। তো ওর বাপি ওকে নিতে আসে, আমার বিশেষ আশা হয় না। তো যাই হোক, আজকে স্পন্দন যখন আসবে আমিই নিয়ে নেবো, দেখি কি করে। আজকে আমিও একটু দেখার সুযোগ পেয়েছি। আর কি হয়েছে, अरे पढ़े खुजिस, पेंसिल লাগবে না, তুই পরে কালকে খুঁজিস। টাকা इसका कौन सा पेंसिल गिर गया बाद में तुम देख लेना, ठीक है? কি রে আজ এত দেরি? তিন পেন্সিলটা হারিয়ে গেল। কোন পেন্সিল? তুমি যেটা আমাকে দিয়েছিলে, ফার্স্ট পেন্সিল আমার পেন। তো ওটা তুই নিয়ে গেছিস কেন স্কুলে? ওটা ছিল আমার ব্যাগের মধ্যেই ছিল, এই পকেটে ছিল, দেখো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চলো যাই, এমনি গাড়ি আস্তে আস্তে দেরি হয়ে গেছে। চল চল, আর মুড অফ করিস না, পেন্সিল দেওয়া যাবে আবার, ঠিক আছে? আর প্রকাশকে আমি বলেছি খুঁজতে গাড়িতে, ঠিক আছে? অফিসে গেছে না ল্যাপটপ সারাতে, তুই জানিস না? এবার তো শাড়ি আবার চলে আসবে। স্পন্দন কিন্তু আমি একা একাই জুতো খোলে এবং জুতোটা নিয়ে আবার জায়গায় রেখে দেয়, তাই তো? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর পেন্সিলটা কলটা হাতে কেন? চলে হারিয়ে এসেছিস, ঠিক আছে, আরেকটা পেন্সিল দিয়ে দেবো, জুতো একেবারে জায়গায় রেখে দাও। এইমাত্র অফিস থেকে বেরোলাম, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 4-5 ঘন্টা তো লাগলোই। এখন প্রায় 5টা বেজে গেছে। রিইমেজ হলো, তারপর আবার যে অ্যাপ্লিকেশন যেসব থাকে সেগুলো সবটা হতে অনেকটা সময় লাগলো। যাই হোক, অফিসের কিছু কাজও ছিল, সেগুলোও সেরে নিলাম। যাওয়ার সময়ও ভরসা সেই গুগল ম্যাপ, কিন্তু অটোতে করে যখন ফিরতাম বাড়ি দেখতাম যে একটু বেশি সময় লাগতো এবং অন্য রুট দিয়ে যেত ডিউ টু ট্রাফিক। আমি জানি না যাওয়ার সময় সেটা হবে কি না। যাই হোক, যেভাবে গুগল ম্যাপ নিয়ে যাবে সেভাবেই যাব। চলো বাড়ি যাই, বাড়ি থেকে আবার কথা হচ্ছে। যাওয়ার সময় ফ্রাইড ম্যাগি, আসার পরে পরোটা, সঙ্গে এটা ছোলার ডাল পুড়িয়ে। এটা কিন্তু আমার মতন করে ছোলার ডাল, তোমার মতন করে না, মানে ওরকম হলুদ আমার মতন, দক্ষিণেশ্বরের মতন না, তুমি যেরকম বেশি ভালোবাসো। হ্যাঁ ঠিক আছে, এই রংটা ছোলার ডালের আমার বেশি ভালো লাগে। অফিস গেলে দেখেছো কিরকম সেবা পাওয়া যায় প্রতিদিন। আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এখন কে যাবে, তখন কি এসে খাবে, টিফিন কি দেবে। টিফিন আজকে তুমি সেরকম কিছু নাও, কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা আমার যাতায়াতের
মানে এটা আবার কি বলে না, কনফিডেন্স দিল। আমি স্কুটি নিয়ে তো বলছিলাম যাওয়ার সময় যে আমি এত দূরে তো কোনোদিনও যাইনি, প্রায় 17 কিলোমিটার 18 কিলোমিটার। গুগল ম্যাপে সত্যিই খুব সুবিধা হয়, মানে যাওয়ার সময় তো কোনো অসুবিধা হয়নি, আসার সময়ও কোনো অসুবিধা হয়নি। কিন্তু তেল ছাড়াই শেখছি। হ্যাঁ, তেল ছাড়া। আচ্ছা, কেননা এতে থাকে ওই ব্রাশ করা। এটা ওই ইয়ে না, আইডির পরোটা। এই যে আচ্ছা, মালাবার পরোটা, এখন এটা চলে যাবে ডাস্টবিনে। ও না, পরোটাগুলো বেশ ভালো, আর সঙ্গে সঙ্গে করে খেলে খুব ভালো লাগে খেতে। আর আমরা তো তেল বাটার কিছু দিই না, বেশ সুন্দর করে দেখো সেঁকে নেওয়া হয়। একটু তেলের ব্যাপারটা মনে হয় থাকে না? হ্যাঁ, না হলে ওই ব্যাপারটা ভাজা ব্যাপারটা আসে না। এমনিতেও অনেকে তোমার তেল বা ঘি ওটা দিয়ে করে, কিন্তু আমি আর আলাদা করে দিই না, এমনি ময়দা। হ্যাঁ, চলো আর তুমি তাহলে খাওয়া দাওয়া করো, ভিডিওটাকে কি এখানেই শেষ করি নাকি? আবার কি, আবার ওই হাফ প্যান্ট পরে খাওয়া দেখাতে হবে না, সকালবেলা গেঞ্জি। এখন ওই ডিনার সেরে নিই, স্পন্দনও একটু পড়ছে, ওর পড়া হয়ে গেলেও ঝটপট ওকে খাই। অফিসেও কাজ আছে আমার, আমি ওখানেও গিয়ে করেছি কাজ ফোনে, আবার ল্যাপটপে একটু কাজ করে তখন বেরোলাম, এখনো আছে কিছু কাজ, বসে করতে হবে। চলো তাহলে খাবারটা বেড়ে নিই, আবার বসে খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা।